وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله নিচে করে নিচে 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 أشهد أن لا إله إلا الله شريك له أشهد أن محمدا رسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله ولا شريك له وأشهد أن محمدا জামাতটা হবে না কোনো মিটটা না করে দিলে হবে না أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله একদম ভিতরে রাখতে হবে তা বরাবর وحده لا شريك له وأشهد এই পর্দাটা ঠিক করে দেন আপনারা চলে যান, কাতারে চলে যান। অভিভাবক তথা ভাই হিসাবে
আমার জনাব আলহাজ মইনুজ্জি ভাই আছেন, ভাইয়ের পক্ষ থেকে দুটি কথা আপনাদের সামনে বলবেন। তো অন্তত ক্ষমাটা চান আপনার ভাইয়ের পক্ষ হয়ে। আমজাদ মামা কই দিলে মইনুদ্দিন ভাই না বলে আমজাদ মামা বলবেন। মামা ভাইয়ের পক্ষ হয়ে কিছু বলে। আমি আমার বড় শুধু রক্তের টানি আমি অভিভাবক হিসেবে এখানে দাঁড়াই, কিন্তু অভিভাবক আমরা ঠিকই না। 60 বছরের ঊর্ধ্বে আপনাদের কাছে ছিল ভাই। আমার নিজের কাছে কোনো আমার বাবার মুখে কোনো শিক্ষা কেন আমার ভাই ভিক্ষা করে নিয়ে এসেছিলেন, ঠিক আমাকে দেখাইছে আব্বা। তোমার সঙ্গে আমার কথা ছিল, ওয়াদা ছিল, তুমি আমার একটা ওয়াদা পূরণ করবে। আজকে তুমি কথা দাও আমার ওয়াদা রাখবো। আমার বাড়িতে আসরের নামাজের পরে যেদিন চলে আসবে, যেদিন খাদ্দান সাহেবের আব্বার সঙ্গে শিষ্টাচার্যের কথা শেষ হয়, সেই দিন বলছিল যে তোমার আব্বারকে আমার ভিক্ষা দিতে হবে। আব্বা রাজি হয়নি। তুমি যে কথা দিয়েছিলে, কয়েকবার বলার পরে বললো বাবজান আমার বড় সন্তান, আমার তো ছোট ছোট, আমার অনেক ছোট ছোট ভাইরা তখন হয়নি। আমি হয়েছি মেজিও দিয়েছে, আমার ইন্ডিয়ার হয়েছিল, আর কে হয়েছিল দুজন হয়নি। তো তোমার সংসার তো আমি দেখবো। আমি কথা দিয়ে যাচ্ছি, আমার একটা চোর চক্ষু পাইকারের জন্য আর একটা চোর চক্ষু খারাপ দাহানের জন্য। আমার যদি সত্য হয়ে থাকে আমার বাবা, তাই কথাও সত্য। বাবা আমাকে অনেকবার কথাটা বলে গেছেন। আর সেই হিসাবে গত কয়েকদিন আগে আমার বড় ভাই রুলার সাহেব ঢাকা থেকে আমাকে বললো, আমরা ওনাকে ঢাকা আনবো না কি করবো, তুমি তো লিগাল গার্জেন, তুমি বলো। আমি বললাম ভাই আপনার মনে ভুলেই যাচ্ছে, ভাই আমার হতে পারে 60 বছরের উদ্যোগ ভাইটা আপনাদের কাছেই ছিল, আপনারা কি তার কোনো গার্জেন হতে পারেননি? তখন ভাই একদম স্তব্ধ হয়ে গেল, এখন উত্তর দিলেন না আমার কথা। তো যাই হোক, আমাকে এখানে দিতেন লিগাল গার্জেন হিসেবে, রক্তের সম্পর্ক হিসেবে। আমি সেই হিসেবে আমার বড় ভাইয়ের তরফ থেকে 60 বছরের ঊর্ধ্বে আনুমানিক আপনাদের কাছে ছিল, নলটাই ছিল। যদি আপনাদের সঙ্গে থেকে কাজে কামের মধ্যে চলাফেরায় যদি কোনো ভুল ত্রুটি, বেয়াদবি, কোনো রাগান্বিত কেউ কোনো ব্যথা পেয়ে থাকেন, আল্লাহর হচ্ছে আমার ভাইকে আপনারা এই শেষ দিনের জন্য ক্ষমা করে দেবেন। এই আমার আপত্তি আসলে আর কিছুই না। ঠিক আছে, আমি রাখলাম, কিছু বলবো না। আসসালামু আলাইকুম। আমি ভেবেছিলাম যে আমার আমজাদ মামা এত কথা বলবেন এই শোকাহত অবস্থায়। অল্প কথায় খুব গুরুত্ব কয়েকটি কথা বলেছেন। এখন আমি আপনাদের কাছে প্রকাশ করছি আমার শ্রদ্ধা সেন্ট্রাল মিশনের বর্তমান সভাপতি, ওনার পরিচয় সম্পর্কে সবাই জানেন, আপনার রুহুল হক ভাইজান। দুটি কথা মালিক ভাই কিছু বলুন, তারপরে উনি বলছেন। মালিক ভাই এখন দুটি কথা বলেন। আসসালামু আলাইকুম। এখন যে মুহূর্ত ভাই
কিছু বলার কিছু নেই। আর আমরা যে পরিস্থিতির মধ্যে আছি আমরা নিজেরও অবগত আছেন। আমরা যারা মেহমান যারা আসছেন, স্থানীয় জনগণ আসছেন, সকলের কাছে আমার অনুরোধ, আমরা ধীর স্থিরভাবে জানাটা পড়ে নিয়ে আমরা এখনই দাফন করব। এরপরে আমাদের পরবর্তী করণীয় কাজগুলো করব। সকলেই আমরা ওনাকে ক্ষমা করে দেব এই আশ্বাস থেকে আমি শেষ করি। আসসালামু আলাইকুম। আমাদের সভাপতি মহোদয় দুটি কথা বলছেন, আমরা শুনি। এই মুহূর্তে কথা বলার মতো শক্তিকার আছে কিনা জানি না, আমার তো নেই। যার কাছে ক্ষমাতে আমরা তাকে বিদায় দেব। তার কাছে শুধু এটি অনুরোধ, তিনি যেন আমাদেরকে ক্ষমা করেন। আপনারা জানেন খাদুম সাহেবের কর্মময় জীবন, বলবার মতো সময়ও নেই। আপনারা সকলেই এখানে অবহিত আমাদের দূর দূরান্ত থেকে মেহমানরা আছেন। আমাদের প্রাক্তন সভাপতি সলিমুল্লাহ সাহেব আছেন, ঢাকা থেকে রানা ভাই সহ অনেক মেহমান, হবিগঞ্জের আরো অনেক মেহমান রয়েছেন। সবার সাথে দেখা হয়নি, শুনেছি আপনারা আছেন। সকলকেই আমাদের শ্রদ্ধা নিবেদন করি। আপনারা ওনার কাছে অনেক কিছুই পেয়েছেন, শুধু এখনই আমরা ওনার পক্ষ থেকে, নলতা মিশনের পক্ষ থেকে আপনাদের কাছে এবং অগণিত ভক্ত যারা আসতে পারলেন না, মুখিয়েছিলেন, তাদের কাছে ক্ষমা চাইছি। আপনারা জানেন বর্তমান পরিস্থিতিতে সরকারি নির্দেশে এইরকম সময়ে আমরা তাকে বিদায় দেওয়ার জন্য হাজির হয়েছি। আমাদের সকলের কর্তব্য খোলা মনে তার জন্য অবশ্যই দোয়া করব। আমাদের দোয়ার চাইতো, যিনি দোয়া করবেন তিনি নিশ্চয়ই আছেন এবং থাকবেন। তাই আমরা মনে করি আমাদের হাসানের মিশন, যে মিশন হযরত খান বাহাদুর হাসান রহমতুল্লাহ আলাইহি রেখে গেছেন। বহু মানুষ পীর কেবলাকে দেখেননি, কিন্তু বহু মানুষ আমার আনসার ভাইকে দেখেছে। তার প্রতিচ্ছবি আপনারাও দেখেছেন। তার কাছে যিনি মানুষ, আমজাদ বলেছে, আমার বাবার কাছে শুনেছি যে পীর কেবলা যে আমজাদের পিতার কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলেন। আমরা তার কীর্তিকলাপ দেখেছি, তার মেহমানদারি দেখেছি, আসলে মিশনের জন্য সর্বদা কি করেছেন তা দেখেছি। আসুন আমরা সকলেই প্রাণ ভরে দোয়া করি। এমন একটি সভ্যতা দেখে সময় যে কথা খতিব সাহেব বলছিলেন, হয়তো আমাদের কারো সৌভাগ্য হবে না এরকম সবাই জানাজা পাওয়ার, তাই আমি মনে করি সবাই মিলে আসুক, খোলা বলে দোয়া করি যেন তিনি শুধু বেশ নসিব না, তিনি যেন সেই যেখানে থাকেন সেখান থেকে আমাদেরকে যেন নির্দেশনা দেন, আমরা যেন তার কৃতকর্মকে এগিয়ে নিয়ে যেতে পারি। তার যে কাজগুলো তিনি রেখে গেছেন সেই কাজগুলোকে যেন আমরা কর্তব্য কাজে লাগাতে পারি। আমাদের, আমি যাওয়ার পথে একটি কথা বলে যাই খালি, আপনারা জানেন তবুও বলছি, আমাদের এই মসজিদটি তৈরি করবার জন্য আমাদের এক ভাই এগিয়ে এসেছিলেন। তার থাকাকালীন সময়ে আমরা ভিত্তিপ্রস্তর দিয়ে কাজকে এগিয়ে নিতে চেয়েছিলাম, কপালের আমাদের হলো না, তো তার কাছে ক্ষমা চাইছি। আপনারা আছেন, সকলে মিলে আমরা সলিমুল্লাহ ভাই শুরু করেছিলেন, এখন আমরা চাই কাজটি যেন আমরা সমাপ্ত করতে পারি। আপনাদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আমাকে ক্ষমা করবেন যে আপনাদের কাছে এই অসময়ে হাজির হতে হয়েছে সেজন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আর দেরি না করি, সবার কাতারে দাঁড়িয়ে যান। আপনারা তো কোনায় চলে যায়, কোনায় চলে যায়। যারা আরবি নিয়ে জানেন বলবেন নওয়াইতু আন ওয়াদিয়া বা তাকবীরাতে
صلاة الجنازة فرض الكفاية الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر আমাদের সরকারি কর্মকর্তাবৃন্দ গত দুদিন ইউনোতে ডিপিএসপি সহ সাতক্ষীরার সকল সরকারি কর্মকর্তাবৃন্দ অনেক পরিশ্রম করেছেন। আমি মিশনের পক্ষ থেকে তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আরবি যারা বলতে পারবো না বাংলা এতটুকু বলবে ফরজে কিফায়ার জানাজা নামাজ 4 তাকবীরের সহিত এই মাইয়েতের দোয়ার উদ্দেশ্যে কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা একটু আমাদের সাথে মুক্তাসার 2 মিনিট দোয়া করে নেই, যেটা শ্রদ্ধা খাদেম সহদুর আমাকে ফেরায় জানাজা যেখানে গিয়েছি উনি বলতেন জানাজা নামাজ শেষ করি সাথে সাথে দোয়া আল্লাহুম্মা আমিন। লাকাল হামদু ওয়াশ শুকরু ওয়া নি'মাতু ওয়াল কুদরাতু ওয়াল মুলকু কুল্লু লাকা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আরহামার রাহিমিন আনতাল হাইয়ুল কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথু ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, তোমার মহিমা বোঝা আমাদের বড় দায়। তোমার ফয়সালাকে মেনে নিয়ে তোমার মহান ওলি বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির অতি নিকটে বাপের কাছ থেকে চেয়ে নেওয়া শ্রদ্ধা খাদিম সাহেব হুজুর জনাব আলহাজ মরহুম আনসারউদ্দিন আহমেদের জানাজা শেষ করে আবার দোয়ার উদ্দেশ্যে আপনজন প্রিয়জন বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বংশবৃন্দ সকলকে নিয়ে অনেক পুণ্য আত্মা নিয়ে তোমার মহান অলিকে সাক্ষী রেখে এই সবে সাদেকের সময় খাবার দুয়ারে দোকানে হাত তুললাম। আল্লাহ তোমার কাছে দাবি আমাদের সকলের পক্ষ থেকে আমি উচ্চারণ করছি, মৌলা আমার শ্রদ্ধা খাদিম সাহেব হুজুরকে তুমি ক্ষমা করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার কর্মের প্রতিদান তুমি কি দিবে তুমি ভালোই জানো। আমরা অনেকেই সাক্ষী আছি, তবুও তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। কবর জগতে আল্লাহ রহমতের সাহায্যে আশ্রয় দিয়ে রাখি। ঠিক এমন মুহূর্তে জানাজা আদায় করলাম যে মুহূর্তে পৃথিবীতে রহমাতুল্লিল আলামিন মায়ের উদর থেকে প্রকাশ হয়েছিলেন, আর এই পৃথিবী থেকে ঠিক আল্লাহ তোমারই কোলে যেই জমিনে খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শাহীদ আছেন তার পাশে আল্লাহ তোমার কুদরতি হাতে তোমার হাবিবের মিল্লাতে
খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ এর পাশে তাকে দাফন করব। আল্লাহ এই মুহূর্তকে তুমি কবুল করে নাও। আমিন। সারা বিশ্ব অস্থিরতার মধ্যে পরিবেশ রক্ষার্থে যেইভাবে তুমি ফয়সালা করেছো, আমরা জানাজা সমর্থ করে তোমার ক্ষমার দুয়ারে আরেকবার প্রার্থনা জানাই, আল্লাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করো আল্লাহ। আমিন। আল্লাহ তুমি তার জিন্দগির জানা অজানা ছোট বড় যত অপরাধ করেছে মওলা তুমি ক্ষমা করে দিও। আমিন। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার। আল্লাহ তোমার এই নামের মর্যাদার খাতিরে আমার খাতির সবুজকে তুমি মাফ করে দিও। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার শ্রদ্ধেয় খাদিম সাহেব হুজুরের ভাই, আমার আমজাদ মামা, মাইনুদ্দিন মামা সহ বিশেষ করে জীবনটা শুধু উজা চাই না, আমার বাচ্চা ভাই অক্লান্ত প্রচেষ্টা চালিয়েছে আমার খাদিম সাহেব হুজুরের জন্য। আমরা কে কি করেছি আল্লাহ, আমাদের সকলের এই কর্মর দিকে খেয়াল করে, ভালোবাসা থেকে খেয়াল করে, তোমার মহান ওলির ভালোবাসা যা সন্তানকে চেয়ে নিয়েছিলেন বাপের কাছ থেকে। আল্লাহ আমরা যারা বেঁচে আছি, আমার রুহুল হক ভাই সবাই শোকাহত, আমরা আল্লাহ ইউনাইটেড হাসপাতালের যে মালিক আমার আনা ভাই কি করেছে আমরা দেখেছি। আল্লাহ সবাইকে আমরা সবাই শোকাহত মাওলা, আমরা সকলে ভাতক্রান্ত হৃদয় শোকাহত পরিবেশে তোমার কাছে ক্ষমা চাই মাওলা। যে সমস্ত আত্মাগুলো আমার খাদিম মামার জন্য অস্থির অবস্থার মধ্যে আছে, আমাদের মামা সহ আল্লাহ সবাইকে তুমি সবরে জামিল এখতিয়ার করার শক্তি দাও। এই শোকাহত আত্মাগুলোর উপরে আল্লাহ তোমার অবতীর্ণ করো, তারা যেন আমার খাদিম সাহেবের এই বিরহ বেদনায় বিয়োগে আল্লাহ তারা স্থির থাকতে পারে। আল্লাহ তুমি এই ধৈর্যটুকু ক্ষমতাটুকু তাদের সবাইকে দান করো। আল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমার সলিমুল্লাহ সাহেব, মঈনুদ্দিন ভাই সহ, আমার সভাপতি মহোদয় সহ, নাসির ভাই সহ যারা এখানে আছে, মুরব্বী ব্যক্তি যারা, আমরা সকলে সারা বিশ্বের শান্তি কামনা করি। করোনা ভাইরাসের আক্রমণে পৃথিবী অস্থিরতার মধ্যে পৃথিবীবাসীকে আল্লাহ তুমি এই করোনার ভাইরাসের আক্রমণ থেকে তুমি রক্ষা করো। আমাদের বাংলাদেশ দেশবাসীকে আল্লাহ তুমি রক্ষা করো। আমরা যে আতঙ্কের মধ্যে আছি, দীর্ঘদিন চলে যাচ্ছে, আর এই আতঙ্কের মধ্যে কতক্ষণ থাকবো আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো। আমাদের থানা নির্বাহী, কালীগঞ্জ থানার প্রশাসন বিভাগ, পুলিশ বিভাগ, আমাদের যে খাদিম সাহেবের এন্তেকালে আজকে অক্লান্ত পরিশ্রম করেছে, অনেক কষ্টকালের স্বীকার করেছে, তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ আমরা যতক্ষণ বাঁচিয়ে থাকবো, যে আদর্শ, যে রাস্তা, যে পথ, আহসানিয়া মিশন, শান্তির মিশন, জান্নাতি মিশন, আল্লাহর কবুল করা মিশন, এই মিশনকে যেভাবে আমার শ্রদ্ধেয় খাদিম সাহেব হুজুর ভালোবেসে মিশনকে সাজিয়ে গেল, এই সাজানো বাগান যেন কেউ নষ্ট না করে। সাজানো বাগান যেভাবে সাজিয়ে গেছে, তার পরিকল্পনা তিনি যেভাবে খেদমত করে গেছেন, পরবর্তীতে যারা এই দায়িত্বে থাকবে, বর্তমান দায়িত্বে আছেন, আল্লাহ সবাইকে সেইভাবে যেন মিশনটাকে পরিচালনা করতে পারে। আল্লাহ এই সবের সাথে সবাই তোমার কাছে দাবি জানাইলাম, তুমি এই দিকে আল্লাহ তোমার রহমতের দৃষ্টি ফেরাই দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আপনাদের মেয়ের অনুরোধ করছি, আমাদের কবরস্থান বারবার প্রবেশ করেন না, স্বেচ্ছাসেবক ছাড়া। আর এখানে থানার ধরার লোকজন আছে, আমরা যা লিস্টে নাম দিচ্ছি তাছাড়া করবেন না, কেউ করবেন না। মেহরবানি করে আমাদেরকে অনুরোধ করছি, আমাদের যেভাবে লিস্টে নাম আছে সেই লিস্টে নাম অনুপাতে তারা যাবেন, কবরস্থানে ভিড় করবেন না। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না সবাই ভিড় করেন না, সবাই ভিড় করেন না। আমরা সকলেই মসজিদে যাই, সকলে মসজিদে যাই, নামাজ পড়ে তারপর আমরা খবর মামার খবর দেখি শুনে তো বইলা করতে হবে। নাম্বার সাউন্ড দিয়েন, দেন নামটা কি সাউন্ডটা দিয়েন। সামনের মাথা উঁচু করে রাখবেন, সামনের মাথা উঁচু করে রাখেন আর পিছনের সাইড নিচু করে রাখেন একটু। পাহাড় থেকে অতিরিক্ত লোক সরাই দাও, ঢুকতে ভিতরে যা তো লোক কমাই যাবে, ডাইনিবের লোক কমাই যাও না, ডাইন সাইডের এই লোক বের করতে দাও ওখান থেকে। লোক কমাই দাও, জানি ভাই লোক কমবে। আপনারা বের হন না, এই যে আপনারা দুইজন বের হন, এই যে ওই পাশে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
ভাই চলো ধর এই লাইনে এদিকে যাও গাড়ি যারা নামাজ যাবেন নামাজে যান, না হলে একটু কথা যান না, থাকতে হবে নামাজ বলতে যাবেন আপনি না, আমি এখানে পড়বো। আচ্ছা ঠিক আছে। নামাজের পরে লাভবে আকাশ সাহেব আসবে, হুজুর আসবে, তারই পর তো লাভাই যাবে। ভাই একটু শান ভাই একটু মাথা উঁচু করেন, শান ভাই এখানে আমরা জামাত করে ফেলি এই জায়গাটায়, তাহলে মসজিদে যাবো আবার আসবো, তো চলেন যাই। আচ্ছা সবাই 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 নামাজ যান, নামাজের পরে হবে। খতিব সাহেব আসবে, হুজুর সাহেব আসবে, তারই পরে ভিতরে লাগবে। আপনারা সবাই সদরে নামাজ পড়তে যান। সবাই সবাই মসজিদে যান। দয়া করি সবাই একটু নামাজে যান, নামাজে যান। এখান থেকে সরটা ওই যে পিছনে ওই একটু বলছে ওই সাইডে তো অতি শরীর একটু ওরা দেখতেছি একটু চাপান দিয়ে আছি না আচ্ছা 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 হ্যাঁ ভাই আমি বলে ওর ই করে দিচ্ছি না না
যা এখন তোলার দরকার নেই আমি জমি একটু সবাই মাথা বাইরে সবার একটু সুযোগ দেন, সালাম করার একটু সুযোগ দেন, সবার একটু সুযোগ দেন। এই দাদা আপনার ছয়জন মহিলারা দেখতে ছয়জন এই পাশে আসছে হাত দেওয়াই নিষেধ, দূর থেকে সালাম করতে হবে। নেই খুললেন তুমি খোলার ব্যবস্থা করো কোন ভাই একটু মুখটা দেখতে চাই না আপনি ওখানে একটু এদিকে ফিরে তাকায় থাকেন একটু দিকে সরেন না আপনার রেকর্ড হইতেছে পুরো সাক্ষী থাকতেছে এখানে দেশে বিদেশ থেকে অনেক মানুষ দেখতেছে হ্যাঁ না দেখা যাচ্ছে না তো ওইদিকে মানুষের চেহারা দেখা যেতেছে তো এই জন্য সবাই কদম বসে করতেছে কোনটা এদিকে ফিরে থাকেন হ্যাঁ ঠিক আছে ওকে মানে তার নিচে বাড়ি আরো বাড়ি মাটি ওই পাশে গিয়ে দাঁড়িয়ে দুই একটা ছবি উঠেন গেটে
ওদিকে যাইতে হবে, ওদিকে যাইতে হবে, ওই সাইডে কাদার লাইনে। ডাক্তার কই তুমি আমার বলে মুখ দেখে দিবে ডাক্তার। অন্য থাকেন, অন্য থাকেন, অন্য থাকেন, এখানে না। আমি রেখে রাখি। আমি নামবো। আমরা সম্মানিত আপনাদের কাছে অনুরোধ রাখছি Gracias.
একটু চাপেন। মাথা খুলিবেন মাথা কাইট করা দরকার ছিল আপনারা দাঁড়িয়ে আছেন, দূরে আছেন, বুঝলেন? সবাই দয়া করে যতটুকু পারেন সুরা ইখলাস সুরা ফাতিহা তেলাওয়াত করুন। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন না পরে পরে আরে মাটি এখন না মাটি পরে মাটি এখন না মাটি এখন না মাটি এখন না একটু পরে নেন না এই যাতে লাভ দিয়ে মাটি লাগবে এই জায়গাতে মাটি এই মাথাটা দেন ওই মাথাটা দেন কলার পাতা এই মাথা আল্লাহ
এই বাড়ি 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 যাও এই তো বাড়ি বাড়ি আমার অবস্থা রেডি যাবো সবাই হাতাতে দেন হাতাতে দেন চলেন না চলেন না এই বস্তা দে বস্তা দে চল ভাই এই দে সরিদান আপনারা সরিদান এদিকে দিবেন না প্রেসিডেন্ট এই বস্তা ভাই মাথা টেন দাও সরিদান একবার পানি মারতে দে হ্যাঁ বস্তা বাটি বস্তা এই সাইডে দে 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 এই মাটির বস্তা এই সাইডে জিপা এই সাইডে টান দে বস্তা 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 মারি দাও বস্তা বস্তা মারি দাও আপনারা যাকে মারি খাইতে দাঁড়িয়ে যান আর আপনারা দোয়া করে এক্ষুনি দেওয়া হবে এক্ষুনি দেওয়া হবে আপনারা একটু আমরা ফাঁকা জায়গায় যাই যারা মাটি দেওয়ার সুযোগ পায়নি সে সমস্ত ভাগের একটা সুযোগ করে দেয় যারা দেওয়া হয়তো দেওয়া হয়েছে তারা একদম সমান খালি মাথাটা হালকা টেম্পার হবে ভেঙে দে না লাগবে না হাত দিয়ে দেন এবার বালি দেবো বালি আছে এখানে আছে ঠান্ডা 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 বালি বলো দু বস্তা বিক্রি দেবো মাথা দিল সমস্যাটা কি আপনি না এখান থেকে দেখতেছেন আর এই যে ভিডিও করতেছেন আমরা যেখানে যে অবস্থায় আছি মোনাজাত হচ্ছে আমরা হাত উঠি اللهم آمين اللهم آمين لك الحمد والشكر والنعمة والقدرة والملك كل لك يا الله يا رحمن يا رحيم يا أرحم الراحمين أنت الحي القيوم برحمتك نستغيث يا الله برحمتك نستغيث يا الله برحمتك نستغيث يا الله رب العالمين তোমার ফয়সালা আমরা মেনে নিলাম ভক্তের কলিজা দিল মাটি চাপা দিয়ে স্থির রাখা যায় না আল্লাহ তোমার কাজা কদাল্লাহু কুদিয়া তোমার ফয়সালা শেষ সমাধান আমার জনাব হযরত খান বাহাদুর হাসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির আদরের স্নেহের ভালোবাসার পাত্র বাবার কাছ থেকে যে আত্মাটিকে চেয়ে নিয়েছিলেন মরহুম আলহাজ আনসারউদ্দিন আহমেদকে দাফনের কাজ সমাপ্ত করে ভাই ব্রাদার আত্মীয় স্বজন ভক্তবৃন্দ আহসানিয়া সিলসিলার প্রেমিক আত্মাগুলাকে নিয়ে সরল মনা মা ভগ্নীগণ যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সকলকে নিয়ে আল্লাহ উনার দাফনের কাজ সুসম্পন্ন করে তোমার ক্ষমার দুয়ারে ভিখারি বেশে দোকানে হাত তোলার সুযোগ দিয়েছ যেই মুহূর্তে তুমি বান্দার হাত খালি হাতে ফিরাও না আল্লাহ তুমি আমার শ্রদ্ধা খাদেম সাহেব হুজুরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও তার জিন্দেগীর সমস্ত বদ আমলগুলোকে আল্লাহ নেক আমলে পরিণত করে দাও আল্লাহ ভুল ত্রুটি
তোমার অজানা কিছুই নাই মাওলা। আল্লাহ তার জীবনের গোটা জীবনের কর্মময় জীবনের ভুল ত্রুটিগুলো আল্লাহ তুমি ক্ষমা না করলে ক্ষমা করার কেউ নেই মাহবুব। আমরা সকলে মিলে দাবি জানাই তুমি আমার খাদিম সাহেব হুজুরকে মাফ করে দাও আল্লাহ, তাকে ক্ষমা করো রব্বুল আলামিন। যে আত্মাটি সারা জীবন হাসানিয়া সিলসিলা হাসানিয়া দরবারের জন্য খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির হাসানিয়া বাগানের জন্য জীবনটাকে কুরবানি করে দিয়েছেন আল্লাহ, তারই পাশে তার অর্ধাঙ্গিনীর পাশে তার সন্তানদের পাশে আমরা তাকে এখনই সবাইলাম আল্লাহ। তুমি তার স্নেহ ভালোবাসা হায়াতে জিন্দেগিতে তা পেয়েছিল, রুহানি জগতে সেই ভালোবাসা পেতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি ইনায়াত করো আল্লাহ। তুমি তার সাথে তাকে জান্নাত নসিব করিও, তার সাথে তুমি তাকে জান্নাত নসিব করিও। আমরা সকলে শোকাহত প্রেমিকরা সদর ঢাকা থেকে, রানা ভাই, গাজীপুর থেকে নাসির ভাই সহ আল্লাহ অনেক ভক্তবৃন্দ ঢাকা থেকে এসেছেন। আমাদের এই অস্থির পরিবেশের মধ্যে জনাব আল্লাহ সলিমুল্লাহ সাহেব উনি জানাজায় উপস্থিত আছেন, এই দাফন সম্পূর্ণ কাজে উপস্থিত আছেন, তিনি হাত তুলেছেন। আমাদের সর্বসভাপতি জনাব আমাদের আফামা রুহুল হক সাহেব, আল্লাহ বর্তমান মিশনের সভাপতি খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ ইসলামের পাত্র, তিনিও দুখানা হাত তুলেছেন আল্লাহ। তিনি বেঁচে থাকাকালীন সদা সর্বদা অধিকাংশ সময় যে ভাই আমার আমজাদ মামা, মঈনুদ্দিন মামা প্রায় আসতেন আল্লাহ, দূরে থেকে ভাইয়ের খবর নিতেন। আজকে ভাইয়ের দাফন কার্য সম্পন্ন করে আমাদের সাথে হাত তুলেছে মাওলা, অনেক ভক্তরা হাত তুলেছে আল্লাহ। তুমি আমাদের কার হাতকে তুমি ফিরিয়ে দিবা মাহবুব? ভাই বেরাদার, ভাগিনা, আত্মীয় স্বজন, প্রেমিক, আশেক, ভক্ত সবাই হাত তুলেছে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই হাতকে নৈরাশ করো না মাওলা। আমাদের শেষ দাবি আজকে দাফনের পরিবেশে মাহবুব আমার খাদেম সাহেবকে তুমি ক্ষমা করো আল্লাহ, তুমি ক্ষমা করো, তুমি তাকে ক্ষমা করো আল্লাহ। এই মহান ওলির সাথে তার জান্নাত নসিব করিও আল্লাহ। আমরা যারা বেঁচে আছি, যতক্ষণ বাঁচিয়ে রেখেছো, যে যে দায়িত্ব মিশনে আছে আল্লাহ, সকলেই সুস্থ শরীরে আল্লাহ ওনার আদর্শ সামনে রেখে মিশনের বিভিন্ন দায়িত্ব সুসম্পন্ন করতে পারে আল্লাহ। তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো আল্লাহ। শোকাহত আমার বাচ্চু ভাই, সবি ভাই সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছে সেই আত্মাগুলো আজকে শোকাহত আল্লাহ, তার গোটা পরিবার শোকাহত। এই শোকাহত লোক আত্মাগুলোকে সবরে জামিল এখতিয়ার করতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি দান করো। সবাই যেন ধৈর্য ধারণ করতে পারে মাহবুব, তোমার ফয়সালাকে মেনে নিয়ে আল্লাহ সবাই ধৈর্য ধারণ করতে পারে সেই তৌফিক তুমি ইনায়েত করো। যারা অসুস্থ আছে তাদের জন্য তুমি সবাই কুল্লিয়া দান করো। সারা বিশ্ববাসীকে করোনা আক্রমণ, ভাইরাসের আক্রমণ থেকে আল্লাহ তুমি আমাদের বিশ্ববাসীকে রক্ষা করো, বাংলাদেশ তথা দেশবাসীকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে রহমত দিয়ে হেফাজত করিও রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ জানাই মাবুদ, কিছুক্ষণের মধ্যে আমরা সরে যাওয়ার পরে মুনকির নাকির ফেরেশতা দয় তুমি পাঠিয়ে দিবে ইন্টারনাল হিসাবে আল্লাহ। মুনকির নাকির ফেরেশতা দয়ের প্রশ্নের উত্তর সঠিকভাবে আউলিয়া কিরামের রুহানি দোয়ার ওসিলায় দিতে পারে আমার শ্রদ্ধা খাদিম সাহেবের সেই তৌফিক তুমি ইনায়াত করো। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। উপস্থিত অনুপস্থিত সমস্ত মুসলিম ভাই বোনদেরকে তুমি রক্ষা করো। আমাদের মা বাবা, দাদা দাদি, আপনজন যারা কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও আমিন আল্লাহ। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে এই আলমে বারজাকে তোমার মহান ওলির এই খাদেমকে সফর তো করলাম আল্লাহ, এই আলমে বারজাকটাকে কবুল করে নিন আমিন। মহান ওলি রহমতের নবীর নুরানি নজরের সিলায় আল্লাহ আমাদের শেষ দাবি তুমি তাকে রক্ষা করিও, যেখানে বিপদ উদ্ধার করিও। ওলির সঙ্গী হিসাবে কবুল করে নিয়েছিলে আল্লাহ, বিচারের পরে ওলির সঙ্গী করে জান্নাতের মেহমান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমাদের সরকারি কর্মকর্তা বৃন্দ, থানা নির্বাহী, এসপি সাহেব সহ আমার শ্রদ্ধেয় খাদিম সাহেব হুজুরের ইন্তেকালে বিভিন্ন ভাবে
বুদ্ধি পরামর্শ দিয়ে আমার ওলাদ ভাই সহ যারা সকলকে পরামর্শ দিয়েছেন, সরকারি লোকজন, আল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করি। আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে দোকানে হাত তুলেছি সকলের সুস্বাস্থ্য কামনা করি। বিশেষ করে আমার আনা ভাই শফি ভাই আসতে পারলো না, বাচ্চু ভাই এখানে উপস্থিত আছে, আমি আনা ভাই এখানে উপস্থিত আছে। আল্লাহ সকলের উপস্থিতি, নাসির ভাই সহ যারা এসেছি, আর ঢাকা মিশনের হাসান ভাইয়ের সঙ্গে দেখা হলো, আল্লাহ যারা এসেছি আল্লাহ সকলের আশাকে তুমি কবুল করো। আমিন, যে আশায় এসেছি আমার শ্রদ্ধেয় খাদিম সাহেব হুজুর মুক্তি পাক, আল্লাহ সেই আশা তুমি পূরণ করিও। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্দর করে এবার আপনার আজকে কি করে বলতে এটা সুন্দর করে বিদায় হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সব কাজ সমাপ্ত হয়েছে ইনশাআল্লাহ। চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, পজিটিভভাবে দেখবেন, নেগেটিভ না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তোর এখানে আজমির এখানে দাও দিক তিন সরকার এটা কি ওখানে না ও একদম কানায় লাগাইতে পানি আর দিও না ওই কানাতে তো লাগে এই কানায় মাটি এইখানে এটা ভাই আমার দিকে তাকালা যাও সমস্যা নেই কাজে লাগাইতে ভালো দেখতে নিছি আজমির আল্লাহ করো একটু বড় কাজ করো আজকে একটু বড় কাজ করো এনামুল ভাই লাইভ চলতেছে, একটু বলবেন ফিনিশিংটা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে চেষ্টা করলাম অনেকক্ষণ আপনাদেরকে দেখানোর জন্য। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পজিটিভভাবে চিন্তা করবেন। আপনারা জানেন আমার মুর্শিদ মোল্লা হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির যে একমাত্র কলিজার টুকরা। তো যাই হোক, আপনাদেরকে আমি চেষ্টা করতেছি রওজা শরীফটা দেখানোর জন্য ফিনিশিং। আপনারা হয়তো রওজা শরীফটা দেখলে আপনাদের একটু ভালো লাগবে। হ্যাঁ, সকালবেলা সকালবেলা হয়তো রওজা শরীফের যে সুন্দর কালারটা আপনারা হয়তো দেখছেন কিনা।
তবে যেখানে দাফন করা হয়েছে মসজিদ মোল্লা রওজা শরীফ থেকে খুব একটা দূরে না, পীরাম্মার যে রওজা শরীফটা, পীরাম্মার রওজা শরীফের পাশেই পীরদাদা ভাইরা যেখানে আছেন ঠিক এই জায়গায় রাখা হয়েছে। পীর সাহেব কিবলা নিজের সন্তানের মতন তিনাকে যেভাবে নিয়ে আসছিলেন সেভাবেই সন্তানদের পাশেই তিনি শায়িত করলেন এবং সেখানে চিরনিদ্রায় তিনি আছেন। আপনারা অবশ্যই আসলে দেখতে পারবেন। আর মসজিদ মোল্লার রওজা শরীফটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আপনারা সবাই অবশ্যই দেখেছেন। তো জানেন যে এরিয়া। ওকে, ধন্যবাদ বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ফখরুল হোসেন। অবশ্যই আমার ভুল হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করছি পরিশ্রম করে আপনাদের মন একটু শান্তি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।